হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আবার আমার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আসলাম। আজকে নিরামিষ আমি কিছু আইটেম বানাচ্ছি, যেরকম লাউয়ের বাকল ভাজা, আলু বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এই তো আলু ভাজছি, বাকলটা ভাজছি হলুদ লবণ দিয়ে, শিম দিয়ে, সাদা শিম দিয়ে, শস্য বাটা ধনেপাতা দিয়ে বানাচ্ছি। সানরাইজের শস্যের গুঁড়োটা আমি ইউজ করি, খুব ভালো এটা। হলুদ লবণ দিয়ে এখন আমি শিমটাকে ভাজছি। এই ঠান্ডা সিজনে এখন ভ্যারাইটিস টাইপের সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো খেতেও খুব স্বাদ লাগে। এই সাদা শিমটাকে এখন আমি হলুদ লবণ দিয়ে জাস্ট একটু ভাজবো। ভাজার পরে এটা আমি সানরাইজের শস্যর প্যাকেটটা, শস্যটাকে গুলে রাখে, এখন ওইটার সঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে এই নামাবার আগে আমি জাস্ট একটু ধনেপাতা দিয়ে দেবো। এই সিজনে ধনেপাতাটা খেতে খুব ভালো লাগে, অ্যাবান্ডেন্ট কোয়ান্টিটিতে পাওয়াও যায় ধনেপাতাটা। আমার তো খুবই ফেভারিট, এটার গন্ধটা, এটার ফ্লেভারটা আমার খুব ফেভারিট। এগুলো আমি যতটা পারি সব রকম সবজিতেই দিই, খুবই ভালো লাগে খেতে। তারপরে আমি আজকে আরও কিছু আইটেম বানাবো, যেরকম লোবিয়ার ডাল, বেগুন ভাজা, মেথির শাক, ফুলকপির ডালনা, কিছু আইটেম করছি আজকে। আর এখন আমি লোবিয়ার ডালটা বানাচ্ছি। লোবিয়ার ডালের মধ্যে 5 ফোড়ন সম্বার দিয়েছি, টমেটো দিয়েছি, হলুদ লবণ জিরা ধনিয়ার গুঁড়ো একটু দিয়েছি, দিয়ে আমি এখন ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন টমেটো দিয়ে এটাকে ফ্রাই করার পরে এখন একটু জল দিয়ে দিয়েছি। এখন নামাবার আগে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে এখন একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে এখন জাস্ট আমার ডালটা কমপ্লিট। ডালটাকে নামিয়ে ফেললাম। এখন আমি ভাজছি বেগুন, ছোট ছোট করে কেটেছি। বেগুনটাকে এখন মেথির শাকের জন্য ভাজছি। মেথির শাকের মধ্যে আমি মেথি ফোড়ন দেই, আর কিছু দেই না। হলুদ লবণ মেথি ফোড়ন দিয়ে মেথির শাকটাকে করি। আর এই মেথির শাকের মেথি ফোড়ন হচ্ছে, মেথি ফোড়ন দিয়ে এখন মেথির শাকটাকে করব। এরপরে আমার বাকি থাকবে ফুলকপির ডালনা। তো আপনারা কে কী নিরামিষ দিনে বানান কমেন্ট বক্সে জানাবেন। কে কীরকমভাবে বানান এই আইটেমগুলো একটু জানতে পারলে আরও ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আমার মেথির শাক হচ্ছে এখন। তারপরে বেগুন দিয়ে এটাকে আবার ভেজে কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে কয়টা দিয়ে দিই, জাস্ট একটু ঘি দিয়ে নামিয়ে দিলাম। এখন আমি বানাচ্ছি ফুলকপির ডালনা। ফুলকপির ডালনা সিম্পলভাবেই বানাচ্ছি, তোমরা যেরকম বানাও সবাই সিম্পল ওরমভাবেই, যেরকম মানে কমন আমাদের নিরামিষের দিনে। আলুটাকে আগে ভেজে নিচ্ছি, ফুলকপিটাকে এদিকে গরম জলে রেখেছি ভাপ দেওয়ার জন্য। ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়, কত কেমিক্যালস থাকে ওগুলো সব বের হয়ে যায় গরম জলের মধ্যে। কোনো জার্মস থাকলে গরম জল দিয়ে হয়ে যায়, গ্যাসটা কম হয়। আর যাই হোক, এখন ফুলকপিটাকে আমি আলুটাকে ভেজে উঠি, এখন 5 ফোড়ন দিয়ে ফুলকপিটাকে ভাজবো। এখন ফুলকপিটাকে হলুদ লবণ দিয়ে আগে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে পরে তারপরে ওটার মধ্যে আমি একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে ওটার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দিব। দিয়ে একটু তেজপাতা, গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচটাই ইউজ করি। এটাকে একটু বেটে দিয়ে দেবো নামাবার আগে, তাহলে একটা খুব সুন্দর গন্ধ আসবে, খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও খুব স্বাদ লাগবে। আর ফুলকপির ডালনাতে এটা না দিলে হয়ও না, খুব স্বাদ হয় না, মনে হয় স্বাদের মধ্যে কিছু একটা কমে থেকে গেল। এই যে এখন একটু ঝোল দিয়ে এটাকে ফুটাচ্ছি, তারপরে হয়ে গেল কমপ্লিট ফাইনাল লুক ফুলকপির ডালনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।